নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। প্রার্থী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হয়ে ভোট দিতে হবে, এই আবেদন আমরা আপনাদের সকলের কাছে রাখছি। আপনারা জানেন, আজ থেকে কয়েকটা রিসরায় আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা সিসিটিভি লাগাতে পেরেছি। আমাদের মুখ্যমন্ত্রী জনগণ অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা সিসিটিভি লাগাতে পেরেছি। এবং রিসরায় ক্রাইম এখন শূন্য, রিসরা হচ্ছে ক্রাইম ফ্রি টাউন। এবং রিসরায় আপনারা জানেন 3 নম্বর রেলগেট, এপার থেকে ওপার, পূর্ব পার থেকে পশ্চিম পার, এবং সমস্ত নাগরিককে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেই আন্ডারপাস। যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে রেলমন্ত্রী ছিলেন, আমাদের ভয়েস অফ ইন্ডিয়া কল্যাণ প্রয়াস তিনি বলেছেন, যখন মাতৃসদনে তিনি ডায়ালিসিস মেশিনের উদ্বোধন করতে এসেছিলেন, বললেন যে দেখ তোরা খুব ভালো কাজ হচ্ছে, আমি চাই যে রিসরার জনগণকে, রিসরার সকল মানুষকে, রিসরার সবাইকে যাতে যে কোনো চিকিৎসার জন্য কলকাতায় না যেতে হয়। আমার প্রয়াস যাতে এখানে হৃদয় রোগের চিকিৎসা এইখানে যাতে করা যায়, সে ডক্টরের ব্যবস্থা এইটাই থাকবে। পরবর্তী তার প্রয়াস এই আমাদের অভিভাবক। কিছুদিন আগে আমি শুনছিলাম যে কে একজন বলছিল যে না, আমাদের রেল লাইনের পূর্ব পারে ওয়েলিংটন জুট মিল, হাজার লক্ষ্মী ভান্ডার, আমার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, ডিসেবল পার্সনের ভাতা, প্রায় 6000 ব্যক্তি তারা রিসরা পুরো এলাকায় ভাতা পায়। 6000 জিজ্ঞাসা করবেন, যারা আছে অন্য দলের লোকেরা ভোট চাইতে আসে, জিজ্ঞাসা করবেন, তারা দেয় সেন্ট্রাল শেয়ার হচ্ছে 1000 টাকার মধ্যে বার্ধক্য ভাতায় 200 টাকা, 200 টাকা তারা দেয়, 800 টাকা আমাদের দিদি দেয়। বাংলা বাড়ির টাকা 2 বছর ধরে তারা আটকে রেখেছে, 2 বছর ধরে তারা বাংলা বাড়ির টাকা আটকে রেখেছে, তারা টাকা দিচ্ছে না। আমি এই মঞ্চ থেকে বলে দেবো, দাদার বোনকে বলে দেবো, দিদিকে বলে দেবো, কোলান্দাকে ভোট দো, কোলান্দাকে ভোট দো। রিসরায় উন্নয়ন করছে, আমাদের চিকিৎসার ব্যবস্থা করলো কে? রিসরায় আন্ডারপাস করলো কে? রিসরায় সমস্ত মোড়ে মোড়ে সিসিটিভির ব্যবস্থা করলো কে? তাই তো বলে কোলান্দাকে ভোট দো। এই নির্বাচনী সভায় আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আগামী 20 মে শ্রীরামপুর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে আমি আজ আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে আবেদন নিয়ে যে আগামী 20 মে 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আবার আপনারা আমাকে নির্বাচিত করুন, এই আবেদন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। গত 3 বার আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে নির্বাচিত করে ভারতবর্ষের উন্নয়ন, এমন কোনো কাজ নেই যে করিনি, সব কাজগুলোই উন্নয়নের করেছি। এই রিসরাকে সাজিয়ে দিয়েছি। 2009 যখন এমপি হই তখন সব কাঁচা রাস্তা ছিল, ভাঙা রাস্তা। আজকে রাস্তা দেখুন, দুদিকে তাকা, টিম টিম করে আলো জ্বলত। আজকে নিয়ন আলোতে ভর্তি গোটা রিসরা, ঝকঝক তকতক করছে, বাড়িতে বাড়িতে জল যাচ্ছে। রিসরার মাতৃসদন প্রায় 80 লক্ষ 90 লক্ষ টাকা খরচা করে অত্যাধুনিক জিনিসপত্র নিয়ে এসে আর রিসরার মাতৃসদনকে সাজিয়ে দিয়েছে।
যাতে মানুষের কোনো অসুবিধা যাতে না হয়। ট্রিটমেন্ট, রাজনীতি, সামাজিক, ধর্মীয় ক্ষেত্রে একটা অস্থিরতা নিয়ে এসছে নরেন্দ্র মোদী। সেই অস্থিরতা থেকে আমাদের এই ভারতবর্ষকে উদ্ধার করতে হবে। ধর্মে ধর্মে একটা লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে। কেন ধর্মে ধর্মে লড়াই লাগানো হবে? কেন এক ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের শত্রুতা তৈরি করা হবে? কেন রাম রহিমের মধ্যে ঝগড়া করানো হবে? কেন একটা ধর্মকে নিয়ে শুধু রাজনীতি করা হবে? আর সেই জায়গা বন্ধ করতে হবে। কেন গির্জা আজকে পুড়বে? কেন মসজিদ আজ ভাঙবে? কেন হবে? এ ভারতবর্ষের স্বাধীনতা তো সমস্ত ধর্মের। নরেন্দ্র মোদীকে সরাতে হবে। কেউ কোনো প্রতিবাদ ওর বিরুদ্ধে করতে পারবে না। কেউ কোনো প্রতিবাদ ওনার বিরুদ্ধে করতে পারবে না। যে প্রতিবাদ করবে ব্যাস তাকে ইডি সিবিআই দিয়ে জেলে ঢুকানো দেওয়া হবে। প্রশংসা করতে হবে সবসময়। মোদীজি আপনার মতো লোক হয়। মোদীজি আপনি যখন হাসেন যেন মনে হচ্ছে মুক্ত ছড়িয়ে পড়ছে। আপনি যখন চলেন মনে হচ্ছে সোনা ঝরছে। আপনি তো শ্রী বিষ্ণুর অবতার। ওকে বলতে হবে আপনি তো স্বয়ং রামচন্দ্র এসেছেন। আপনি বলুন আপনি পদ্মশ্রী পুরস্কার পাবেন। আপনি বলুন আপনার কোনো ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর করে দেবেন। আপনি বলুন আপনাকে গভর্নর করে দেবে। কিছু না হলে ছখানা সিআইএসএফ দিয়ে দেবে। বাড়িতে আপনাকে সিআইএসএফ কার্ড দেবে, স্টেটাস বাড়বে। এই তো নরেন্দ্র। খুশবু কি বাত? সেই যে বউকে ছেড়ে দিয়ে চলে এসেছিল, মন কি বাত বলার সুযোগ পায়নি, তো এখন মন কি বাত মন কি বাত মন কি বাত বলছে। ঘাট নাড়িয়ে হাত ঝুঁকিয়ে একদম पार्लियामेंट बोलो मैंने हजारों करोड़ रुपया खर्चा किया है बेटी पढ़ाओ बेटी बचाओ के लिए। ठीक है, ठीक ही है। तो आप बोल दीजिए रिश्ता में कौन बिटिया को आप पढ़ाया है और कौन बिटिया को आप बचाया है उसका लिस्ट तो दे दीजिए। कत दाঁড়ালো 70 200 যদি 70 একবারে বলেছে কত 400 140 ও নিজেই জানে হয়। দেখেন তো বড় বড় খেলাতে একটা দল যখন হারে কোচ নেমে যায় ভোকাল টনিক দিতে। উনিও নেমেছেন এখন ভোকাল টনিক দেওয়ার জন্য। ও জানে ওর প্লেয়াররা হারছে, কারণ ক্যাপ্টেন তো হেরেই বসে। এই তো চমকাই তলায় চমকানো। সিপিএম মানেই তো ভোট গ্রুপ। সিপিএম মানেই গ্রামের মেয়ে, গ্রামের বউ তার হাজবেন্ডকে বলছে রাত্রিবেলা চুপ, সিপিএম এর বিরুদ্ধে কোনো কথা বলো না। যদি কিছু বলো তোমার ডেড বডিটা কালকে সকালবেলায় পড়ে থাকবে, দেয়ালেরও কান আছে মনে রাখবে। সিপিএম মানেই তো এই আচরণ। সেই সিপিএম, সেই সিপিএম আমার বিমান বসুর বড় বড় কথা। শ্রীরামপুর থেকে শূন্য থেকে তৃণমূলকে শূন্য করে দেবো। ও বিমান বাবু আপনার হাত ধরেই তো সিপিএম শূন্য গেছে। আপনি আর শূন্য থেকে কোনোদিন উঠতে পারবেন না। কোমর যে 2011 ভেঙে গেছে, বিমান বাবু আপনার কোমর আর সোজা হবে না। বড় বড় কথা কই। এখন তো আর বিদ্যাসাগর মেলার জন্য বিমান বাবু আপনি তো আর আমেরিকা যান না। শরীরটা চকচক করে ঘুরে ফিরে আসলো আপনার যতবার আমেরিকায় যেতে। হয়ে গেল বিদ্যাসাগরের প্রতি প্রেম শেষ। কি 2011 পরে বিদ্যাসাগরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সব শেষ। কোথায় গেল মনীষা? একটা অফিস করে দিলেন। কত বড় গুরুদেব আমরা, মনীষাকে হাফিজ করে দিলেন। আপনাদের কুকুরটি বাংলার মানুষ জানে, যত মুখ দেখাবেন তত মাইনাস হবে। জিরো হয়েছে না আরো জিরো যাবে।
সেলিম কথাটা আরবিয়ান শব্দ। সেলিম মানে কি জানেন? সেলিম মানে হচ্ছে সব ঠিকঠাক। আর এখানে মোহাম্মদ সেলিমের সব বেটি, তার নামও সেলিম। ভাবুন তো কি নাম রেখেছিল, ঠিক উল্টো কাজ করে। সেলিম হচ্ছে একটা মাইগ্রেন্ট সিপিএম এর পার্টির ক্যান্ডিডেট, হারে আর অন্য জায়গায় যায়। ইন্টারনেটে জিতলো, হারলো, চলে গেল উত্তর কলকাতা। উত্তর কলকাতা একবার জিতলো, জামানত বাজেয়াপ্ত করে দিয়ে চলে গেছে এখন মুর্শিদাবাদ, ওখানেও হারবে। বেলা 12টার সময় ক্রিকেট খেলছে, বুঝতেই পারছেন তো কি হতো, তত হেরে ভূত। সিপিএম আর পশ্চিমবাংলায় কোনোদিন ফিরবে না, কেউ যে যাই বলবে। যত দিন যাচ্ছে গর্তের মধ্যে ঢুকছে, তত ভেতরে ঢুকছে, তত ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকছে। পার্টিটার নামই ভুলে গেছে। নির্বাচন এলে পার্টিটার নাম আসে, নির্বাচন এলে কিছু কিছু লোকের নাম আসে, বলে ইয়াং ব্রিগেড। বিরাট পণ্ডিত, এত পণ্ডিত নাকি হয়? ঠিক কিনা? গ্ল্যামারটা দেখতে এখনো কমেনি তার মধ্যে। আমি ভাবতাম গ্ল্যামারটা আমার কমে গেছে, দেখি না গ্ল্যামারটা বেড়েই গেছে, গ্ল্যামারটা একটুও কমেনি। সেই 30-এও যা ছিলাম এখনো তাই আছে, তাই মনে হচ্ছে। উনি নাকি বিরাট পণ্ডিত। ওখানে আছে গরম জল, ওখানে আছে। থেকে মহিলাদের এনে সহানুভূতি পূর্ণের চেষ্টা করছেন কি? সন্দেশখালী যে মিথ্যে কেস আজকে ভিডিও অডিওতে প্রমাণ হয়ে গেছে, পুরো প্রমাণ হয়ে গেছে যে সময় মিথ্যে কেস দিয়েছে। 2000 টাকা করে দিয়ে তারপরে এদের বিরুদ্ধে ফলস কেস করানো হয়েছে। যাদের নিয়ে আসা হয়েছে তাদেরও তো সাজানো লোকজন রয়েছে। আমার মনে হয় এর পিছনে কোনো কারোর একটা লিগ্যাল অ্যাডভাইস ছিল, কে সেটাই খুঁজে বার করতে হবে। একটা বিষয় দাদা, জনাই আজকে বিজেপির এজেন্ট ব্যালট নিয়ে পালিয়েছে, কি বলবেন? বিজেপির তো এটাই চরিত্র, এখন থেকেই ব্যালট লুট করছে। বলুন তো, তাহলে ইলেকশনের দিনে এই শ্রীরামপুরে বিজেপির প্রার্থী আর তার গুন্ডা বাহিনী কি তৈরি করবে?